আসসালামু আলাইকুম। এক ভাই জানতে চাইছেন আমরা এই ঘরে কাজ করি কেমনে? এত ময়লা মাকড়সার মধ্যে আমরা কাজ করি কেমনে এটা জিজ্ঞেস করছেন। আসলে ভাই হইতেছে আমাদের সপ্তাহে একদিন খাদ্য ভাঙানো হয় আর বাকি যে 6 দিন থাকে ওই 6 দিনে আপনার হচ্ছে সম্পূর্ণ ঘর আপনার আমাদের এই ঘরে আর প্রবেশ করা হয় না। আমাদের এক সপ্তাহে প্রায় 2 টন খাদ্য লাগে। আপনার 2000 কেজি আমরা ওটা একদিনে ভাঙে ফেলাই। যেরকম যে আজকে ভাঙানো হচ্ছে, যে এখন খাদ্য নামানো হচ্ছে এরকম করি। আর যেহেতু এই খাদ্য ভাঙানোর টাইমে অনেক পরিমাণে হচ্ছে ধুলা উড়ে, সেজন্য আপনার মাকড়সা বাসা বেঁধে অনেক মানে স্বস্তি পায়। আর এগুলো ময়লা বলতে আপনার বেশিরভাগ হচ্ছে এগুলো মাকড়সা। মাকড়সা হওয়ার কারণে আপনারা আমরা মানে যতই পরিষ্কার করি না কেন, আজকে পরিষ্কার করে যখনই আমরা এই খাদ্য মিল অফ করে রাখি তখনই দেখা যায় হচ্ছে আবার পুনরায় ওইরকম ভাবে মানে মাকড়সা ঘর একদম ছায়া যায়। আপনারা যেখানে তাকাবেন শুধু মাকড়সা বাসায় দেখতে পারবেন, এর বাইরে আর কিছু দেখতে পারবেন না। এগুলো হচ্ছে সব মাকড়সা। আর আপনাদের আরেকটা জিনিস দেখাই, এগুলো হয়তো বুঝতে পারবেন। এই যে আপনার এখানে হলো সালা দিয়ে রাখছি, এই সালা নিচে দেখেন ইন্দুরে গাছা মানে গর্ত করে আপনার করে ফেলছে, যে মাটি তুলে পর্যাপ্ত পরিমাণে মাটি তুলে। এখানে আমরা এর আগেও অনেকবার হচ্ছে সিমেন্ট বালু গুলে আমরা দিছি, কিন্তু দেখা যায় এখন দিয়ে গেলাম রাত্রের মধ্যে ওইগুলো সরাই ফেলায়, যে কারণে এগুলো আর করা হয় না পর্যন্ত মাটি তুলে। আর এগুলো কিছুদিন পর পরিষ্কার করা হয়, পরিষ্কার করি না বলতে তা না, আমরা পরিষ্কার করি, মাসে 1-2 বার পরিষ্কার করার চেষ্টা করি। আরেকদিন যেদিন পরিষ্কার করবো আপনাদেরকে দেখাবো। এখানে দেখেন সেম একই অবস্থা করে রাখছে, মাটি তুলে একদমই করে ফেলছে। আর দেখেন আরেকটা জিনিস দেখায় আপনাদের, এই যে এই একটা অবস্থা দেখেন, ইঁদুরে গর্ত করে কুড়া, এটা হচ্ছে রাইস পলিশ, খাদ্যে ব্যবহার করা হয়, মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা দেখেন এদিক দিয়ে গর্ত করে এগুলো হচ্ছে নিয়ে যায় প্রতিদিন, মানে কয় দিক দিয়ে ফিরাবো ভাই দেখেন। মানে আপনার ওই পাশটা, যেরকম ওই পাশে আমরা হলো ভুট্টা রাখি, আপনাকে দেখাই, এই পাশে ভুট্টা রাখি, যখন হচ্ছে আমরা এই ভুট্টা রাখি তখন মানে এই ঘরটা ছিল আপনার মূলত মুরগির শেড। এখানে আমরা মুরগির বাচ্চা পালতাম, এদিক দিয়ে সম্পূর্ণ নেট ছিল। পরবর্তীতে যখন খাদ্য মিল করি আমরা তখন এদিক দিয়ে টিন লাগাই দেই। পাশাপাশি আপনার এই এখানে ওই অবস্থাতেই আপনার ইটের সোলিং ছিল। তখন আপনার ভুট্টা রাখা শুরু করি আমরা, দেখা যায় যে ইঁদুরে গর্ত করে ভুট্টার বস্তা ছিঁড়ে ভুট্টা নিয়ে যায়, প্রায় প্রতিদিনই 5-10 কেজি করে ভুট্টা নিয়ে যায়। সে তখন আমরা বাধ্য হয়ে আমরা এটা আবার নতুন করে আপনার ঢালাই দেই। ঢালাই দেওয়ার এক পর্যায়ে এখানে যখন ঢালাই হয়, এখানে আল্লাহর রহমতে এখন ইঁদুরের কোনো উৎপত্তি নেই, কিন্তু ওইদিকে সেম আপনার এখন সেম ওই একই সমস্যা। কিন্তু যেহেতু ঘরে অল টাইম আমাদের পর্যাপ্ত পরিমাণ মাল থাকে, সেজন্য আমরা ওইগুলা সরাই যে নতুন করে করবো সেটা সময় আমাদের হয়ে উঠতেছে না। আর ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যে এগুলা মানে সুন্দরভাবে আবার নতুন করে ঢালাই দেওয়ার জন্য, কিন্তু একটু সময় লাগবে। আর ততদিন পর্যন্ত এই ইঁদুরের জ্বালা আমাদেরকে সহ্য করতে হবে, করার কিছু নাই। আর আরেকটা যে বিষয় আপনাদেরকে দেখাইতে বুঝতে পারবেন যে কেন আমরা এদিকে কাজ করি এরকম ময়লার মধ্যে। দেখেন আমরা প্রতিদিন খাদ্য ভাঙানোর শেষে এগুলো পরিষ্কার করে দিই, কিন্তু খাদ্য ভাঙানোর পরপরই এগুলো আবার হয়ে যায়, এই মাকড়সার বাসাতে এগুলো লাগা থাকে, যেগুলো আমাদের সবসময় পরিষ্কার করা হয় না। বিদায় হচ্ছে মনে করেন হচ্ছে আপনার এত ময়লা মনে হয়, কিন্তু আসলে প্রকৃত অর্থে একটা জিনিস যদি সবসময় বন্ধ থাকে, বেশিরভাগ টাইমে যদি বন্ধ থাকে, তখন হচ্ছে আপনার হয় এই মাকড়সা বাসা করে ফেলায়। আমাদের সেম একই পরিস্থিতিতে পড়তে হইতেছে। আর আরেকটা দিক থেকে আপনাদের অয়লা জেলা মনে হতে পারে এই দিকটা, এখানে আমাদের যে প্রয়োজনীয় যে সালাগুলা, ভুট্টার সালা আছে, এখানে সমিলের সালা আছে, ওইগুলো সালা আমরা এখানে ধুয়ে পটাশপানি দিয়ে ধুয়ে রেখে দেই। আর পরবর্তীতে খাদ্য ভাঙানোর শেষে এগুলো আপনার সব নিয়ে মাপ দিয়ে আমরা হচ্ছে পাঠিয়ে দিই খাদ্যগুলা। সেম এখানে হচ্ছে আপনার সিরা সালাগুলো রেখে দেওয়া হয়েছে, এগুলো পরবর্তীতে অল্প দামে আপনার এগুলো নিয়ে যায়, নিয়ে তারা বিভিন্ন ধরনের কাজ করে, ওগুলোতে না যায়। আর ফার্মের একটাই হচ্ছে আপনার এক সময় প্রতিদিনই খাদ্য ভাঙানো হয়েছে, কিন্তু বর্তমানে যখন আমরা মর্ডার করে ফেলছি তখন হচ্ছে সপ্তাহে 2 দিন খাদ্য ভাঙালে আমাদের চলে। আর মুরগির বাজারে যে বর্তমান হলো পরিস্থিতি, মানে ডিমের বাজারে যে অবস্থা, সেহেতু এখন আমাদের একটু মুরগির সংখ্যা কম। আগে প্রায় ছিল 10,000 সামথিং, আর এখন বর্তমানে আছে 6,000 মতো। 4,000 মুরগি যেহেতু আমাদের কম, ওই 4,000 মুরগির খাদ্য আমাদের কম লাগে।
বিদায় আমরা এখন খাদ্য সপ্তাহে একদিন ভাঙ্গাই, আর বাকি দিনগুলো আমরা অন্য অন্য কাজ করার চেষ্টা করি। যখন আমাদের গরুর কাজ করতে হয়, ওইদিকে মুরগির কাজ করতে হয়, এভাবে আসলে আমাদেরই হয়, ওইরকম ভাবে আমাদের পরিষ্কার করা সময় না। তারপর আমরা প্রত্যেক মাসে একবার করে চেষ্টা করি এগুলো করার জন্য। যেমন দেখেন এই খাদ্যটা ভাঙ্গায় হলো রাখতেছে, এখানে রেখে দেবো। যখন প্রয়োজন আপনার যে ফার্মের মানে খাদ্য শেষ, ওই ফার্মের মানে এখান থেকে খাদ্য চলে যায়। এভাবে মূলত আমাদেরকে কাজ বর্তমানে কন্টিনিউ করতে হচ্ছে। কিন্তু ভবিষ্যতে যখন আবার মুরগি বাড়বে, তখন সেক্ষেত্রে হয়তো বা একদিন পর পর বা প্রতিদিন আমাদেরকে খাদ্য ভাঙাইতে হবে। তখন আসলে খাদ্য ঘরটা এরকম থাকবে না, অনেকটা চেঞ্জ হয়ে যাবে, এত মাকড়সা হবে না। কারণ আমরা খাদ্য ভাঙানোর পরই আপনার চেষ্টা করি যে এগুলা গুছায় রাখার জন্য। যেরকম এই যে এই ছালাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনার এখন বর্তমানে যে ভাঙানোর পর যে ভুট্টার যে ছালাটা, এটা এখানে রাখছে, এখান থেকে নিয়ে নিয়ে আপনার হচ্ছে কাজ করা হইতেছে, খাদ্য নামানো হইতেছে। আর খাদ্য নামাইতেছে বর্তমানে আমি যেহেতু আপনাদের সাথে কথা বলতেছি, খাদ্য ভাঙাইলাম আমিও যেহেতু এখন কথা বলতেছি, সেহেতু আপনার এই ভিডিওটা করতেছে আর এনজয় ওইদিকে খাদ্য নামাইতেছে। এনজয় একটা হাই দেওয়া নামাইতেছে। আসলে এখন মানে আপনাদের ফুলফিল যে ভাই প্রশ্নটা করছেন, তারা অবশ্যই বুঝতে পারবে যে কেন আমাদের ঘরটা এরকম থাকে আর কেন আমাদেরকে এরকম পরিস্থিতিতে কাজ করতে হয়। ইনশাল্লাহ বলছেন, এরপর থেকে আমরা চেষ্টা করব আরো সুন্দরভাবে ঘরটা পরিষ্কার করে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যাতে আমাদের ব্যবসাতে বারাকাত দান করেন। আসসালামু আলাইকুম।